চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। পরে যত সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী এবং আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমবেত গৌর অনুরাগীগণ, লীলা প্রারম্ভে ধন্যবাদ জানাই এই কমিটির যারা সদস্য প্রধান রয়েছেন, যে দাদা ভাইদের দিদি ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতী হরিবাসর গড়ে উঠেছে, যে দাদা ভাই দিদি ভাইদের কৃপায় করুণায় আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধলি এই হরিবাসর প্রাঙ্গণে পড়েছে, যে দাদা ভাইদের করুণায় অনুপ্রেরণায় আমাদের মতো ক্ষুদ্র জীব আপনাদের কর্ণে ভগবানের সুমধুর কীর্তন তুলে দিতে আসতে পেরেছি। তাই আমি এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে কমিটির সকল দাদা ভাইদের ও দিদি ভাইদের চরণে অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাই। হরি বল হরি বল। আর সর্বশেষ ধন্যবাদ জানাই এই হরিবাসরের সাউন্ড সিস্টেম, এত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে কীর্তন পরিবেশনের উপযোগী করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের কাছে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম রইল। আসুন এই গভীর রজনীকাল, ওমা এত কথা বললে হবে না, এই মেয়ে কোন পাশে বসলে চুপচাপ থাকতে হবে, এখনো আরম্ভ হয়নি। খেলা করছে দাদা, খেলা করছে। গুনগুন শব্দটা একটু কমাতে হবে, তোমাদের ওই ভ্রমরের গুনগুনের তালে আমরাও গুনগুন করে চলে যাব, কিছুই লাভ হবে না। শুরু হয়নি এখনো, দেরি করুন। যাই হোক, যে ভগবানের গুণানুকীর্তন আস্বাদনের জন্য এই হরিবাসর প্রাঙ্গণে উপনীত হয়েছে, আসুন সেই ভগবানের গুণানুকীর্তন পথে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আরে না জানে কি আমার গোরা চাঁদে না জানি কি গোরা চাঁদে, না জানে কি আমার গোরা, আমার প্রাণে গোড়ায় আমার ওই না নদিয়া বিহারি গোড়ায় আমার আমার গোরা প্রাণে গোরা দেখো না জানি কি গোরা চাঁদে, গোড়ার কোনে ভাব মনে মনে রে, না জানি কি গোরা চাঁদে কোন ভাব মনে মনে রে। ওগো শ্রীবাসয় আরে শ্রীবাসয় শিবাশয় আমার শ্রীবাসয় গনে গেলা
আমার গোরা শিবাশয় হরিব শ্রীবাংশয় গনে গেলাম গোরা ভক্ত গণ শনে শনে রে। দেখো দেখো শ্রীবাসয় শ্রীবাংশয় গনে গেলা ভক্ত গণ শনে শনে রে। ভাব কে বা বোঝে রে, ভাব কে বা বোঝে রে, কে বা বোঝে রে, কে বা বোঝে রে, আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে। আমার গৌর হরি ভাবের গতি কে বা বোঝে রে। আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে। আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে। দেখো শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে। আর গৌরের ভাবের গতি বুঝতে পারে কি? বলে তারাই তো বোঝে রে, ভাব তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে। ভাব তারাই তো বোঝে রে। কারা বোঝে? গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। আমার কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। আস্তে আস্তে। গৌর কৃপা করে যাদের বোঝায়, একটা কথা মনে রাখবেন, গৌরের ভাবের গতি বুঝতে পারে কি? কে বোঝবা? বলছে গৌর কৃপা করে যাদেরই বোঝায়। যাদের মানে এই যে দেখুন লক্ষ্য করে, এই রজনী প্রবল হতে চলেছে। এখন কিছু না হয় 11:30 থেকে 12টা বাজতে যায়, তাই না মা? আস্তে আস্তে রাত্রি বাড়তে আরম্ভ করেছে। কি হচ্ছে গো মা? হ্যালো, যাই হোক, এই যে সংসার পরিত্যাগ করে, ওমা আমার দিকে কথা শুনুন, লক্ষ্য দিন। বলছে সংসার পরিত্যাগ করে, সন্তান পরিত্যাগ করে, স্বামী পরিত্যাগ করে, বিছানা মাদুরকে পরিত্যাগ করে আপনারা এসেছেন কোথায়? হরিবাসর প্রাঙ্গণে। কেন এসেছেন মা? কেন এসেছেন? বলছে কীর্তন আস্বাদনের জন্য, ভগবানের লীলা কীর্তন রস আস্বাদন করবার জন্য আপনারা এসেছেন। আচ্ছা, আপনারা যারা যারা উপস্থিত আছেন, আমি তাদের কাছে জানতে চাইব, এখানে এখনো উপস্থিত হয়েছেন, এখনো কীর্তন শ্রবণ করেননি এমন ব্যক্তি কে আছেন? মানে এই প্রথম শুনছেন, মানে যে শোনেননি সে হাত তুলবেন। মানে এই প্রথম কীর্তন শুনছে আর কেউ শোনেনি। ওইখান থেকে বের করে দাও। আচ্ছা, যাই হোক, মানে আপনাদের মধ্যে কেউ হাত তুলছে না, মানে সবাই কীর্তন শুনেছেন, তাই না মা? তাহলে আপনাদের কাছে জানার বিষয়, আপনারা তো এর আগে বহুবার কীর্তন শ্রবণ করেছেন, তাহলে ভগবানের জানা জিনিসটা, এর আগেও তো অনেকবার লীলা কীর্তন শুনেছেন, তাহলে জানা জিনিসটা জানবার জন্য, শোনা জিনিসটা শোনবার জন্য এই রাত্রি জাগরিত হয়ে নিজের শরীরকে কষ্ট দিয়ে, নিজের দেহকে কষ্ট দিয়ে, স্বামী সংসার পরিত্যাগ করে, ঘর বিছানা মাদুর পরিত্যাগ করে ঠান্ডার সময় এখানে এসে বসে আছেন। এর আগেও তো লীলা কীর্তন শুনেছে, কীর্তন আস্বাদন করেছে। আপনারা বলবেন যে বাবা, ভগবানের নাম তো যত শুনি স্বাদ মেটে না, তাই না মা? ভগবানের লীলা তো যত শুনি স্বাদ মেটে না। এটা যেমন ঠিক,
মুখ্য কারণ আছে বাবা। মুখ্য কারণটা কি? আমার মহাপ্রভু, আমার গৌর হরি আপনাদেরকে কৃপা করে, করুণা করে এখানে আনায়ন করেছে। হরি বল, হরি বল। আমার গৌর সুন্দর আপনাদেরকে করুণা করে, কৃপা করে এখানে আনায়ন করেছেন। আর যদি আমার মহাপ্রভু করুণা না করত, কৃপা না করত আপনাদের উপর, অনেকেই রয়েছে বিছানা মাদুর কাটিয়ে ঘুমিয়ে রয়েছেন, রাসলীলা শুনতে হবে। কিন্তু আপনারা সবকিছু পরিত্যাগ করে এখানে চলে এসেছেন, কারণটা কি? কৃষ্ণের কৃপায় কৃষ্ণ কৃপা হয়। তাই গৌর হরি বল, হরি বল। ঠিক তেমন আমার গৌরহরি আপনাদেরকে করুণা করে, কৃপা করে এখানে এনেছে। কেন এনেছে? উদ্দেশ্য তো অবশ্যই আছে মা, এমনি এমনি তো কেউ আনবে না। কেন এনেছে? তার লীলা রস আস্বাদনের জন্য, অর্থাৎ তার লীলায় অংশগ্রহণ করবার জন্য, আস্বাদনের জন্য আপনাদেরকে করুণা করে, কৃপা করে এনেছেন। দেখবেন সকল ভক্তগণের কাছে আমার একটাই বিনীত নিবেদন, আমার গৌরহরি যে কৃপা করে, যে করুণা করে আপনাদেরকে এখানে আনয়ন করেছেন, তার মনোবাসনা পূর্ণ না করে আপনারা কেউ ফিরে যাবেন না। হরি বল, হরি বল, হরি বল। যারা যারা উপস্থিত হয়েছেন আগে কথা দিন, হে গৌর, সবাই মিলে দুই বাহু উত্তোলন করে যারা যারা উপস্থিত আছেন, হে গৌর, যে আশা নিয়ে আপনি আমাদেরকে আনয়ন করেছেন, তব মনোবাসনা পূর্ণ করে তবেই স্থান ত্যাগ করব, তার আগে নয়। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। আমা ভালো করে মনে করে রাখবেন, কথা দিয়ে দিলেন কিন্তু মহাপ্রভুর, আমার কাছে নয়। দু হাত উত্তোলন করে স্যালেন্ডার হয়ে গেলেন মহাপ্রভুর কাছে, তারপরে চিন্তা করবেন। যাই হোক, কৃষ্ণের কৃপায় কৃষ্ণ কৃপা হয়। ঠিক আমার গৌরের ভাব বোঝে কে? যেই রসের রসিক, বলে তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে। ভাবে তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। ভাবে কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। আরে কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। আন জনে বোঝে না ভাব তারাই তো বোঝে রে। অজ্ঞান জনে বোঝে না ভাবে তারাই তো বোঝে রে। আন জনে বোঝে না ভাব তারাই তো বোঝে রে। অজ্ঞান জনে বোঝে না আহা ভাব, কৃপা করে যাদের বোঝায়, আনে জনে বোঝে না ভাব, কৃপা করে যাদের বোঝায় আনে জনে বোঝে না নিতাই ভাব। গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে কৃপা করে যাদের বোঝায়, আনে জনে বোঝে না আরে ভাব, কৃপা করে যাদের বোঝায়। আনে জনে বোঝে না ভাব, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। ঘোর কলিযুগ, কলিযুগ পাবন অবতার আমার গৌরহরি আজ শ্রীবাস অঙ্গনে সংকল্প করলেন নিশি জাগরণী কীর্তন। যে সময়ের কথা বলছি মা, সেই সময় অনাচার, অবিচার, হরি নাম করলে লাঞ্ছিত হতে হতো, হরি নাম করলে তাকে গঞ্জনা পেতে হতো। মহাপ্রভু সংকল্প করলেন শ্রীবাস অঙ্গনে কপট বন্ধ করে হরি নাম। শ্রীবাস অঙ্গনের মধ্যে মহাপ্রভু সেই ভাবে বিভোর হয়ে আছে হরি নামের মাঝে। আর হঠাৎ তার পূরবের ভাব মনে জেগেছে। যখনই পূরবের ভাব মনে জেগেছে, নন্দনাচার্যকে জড়িয়ে ধরে বলছে, নন্দন, তুমি আমার সেই বৃন্দাবনের লীলার কথা স্মরণ করাও নন্দন। তাই মহাপ্রভুকে নন্দনাচার্য ধরে নিয়ে বলছে, প্রভু গো, মধুময় মধুর শ্রী বৃন্দাবনে ভাগ্যবতী যমুনা পুলিনে আপনি এবং রাখালগণ, এই পাশে যদি এত গুনগুন হয় কি হবে? কেউ আছো, থামাও এদের।
এরকম বলছে, কোনো গান বাজনা হয়? বাবা আসতে তোরা কি নৃত্য করবি, ড্যান্স করবি? হ্যাঁ, সময় হোক, কথা দিয়েছি তো। এরপরেও তো রাস হবে, নৃত্য অবশ্যই হবে, তবে আগে লীলাটাকে নিয়ে যাই। তোরা থাম বাবা, সবে সবে উঠেছে। যাই হোক, আজ নন্দন আচার্যকে বলছে, নন্দন মধুময় মধুর শ্রী বৃন্দাবনের ভাবটি কেমন? বলছে আপনি এবং রাখালগণ ভাগ্যবতী যমুনা পলিনে রাখালগণ সহযোগে আপনি ধেনুচারণ করছে। আহা প্রভু, কি অপরূপ শোভা, কি অপরূপ শোভা প্রভু, কেমন শোভা! আহা খেলাত খেলাত খেলাত, খেলতো 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 আহা খেলতো খেলতো খেলতো, খেলতো 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 আহা খেলতো খেলতো খেলতো, আহা খেলাত রাম সুন্দর সে, খেলতো রাম সুন্দর আহা খেলতো রাম সুন্দর সা, আহা মধুর মুরলী বঙ্কিমঠাম, খেলতো 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 আহা খেলতো খেলতো খেলতো, খেলতো 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 আপনি এবং রাখালগণ সহযোগে যখন খেলা করছেন, ওদিকে ওদিকে হংসপিঠে আরোহণ পূর্বক, হংসপিঠে আরোহণ পূর্বক ব্রহ্মলোকের ব্রহ্মা ওপর থেকে দর্শন করছে। একে একে দাপরের এই রাখাল ছেলেটা এ কি না দাপরের ভগবান? এ যদি দাপরের ভগবান হবে, তাহলে রাখালগণের এঁঠো খাচ্ছে কিভাবে, সখাগণের কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছে কিভাবে? এ হতে পারে না, এ দাপরের ভগবান হতে পারে না। এটা যদি দাপরের ভগবান হয়, তাহলে আজ দাপরের ভগবানকে পরীক্ষা করব। তাই ব্রহ্মলোকের ব্রহ্মা আত্ম অহংকারে থাকতে না পেরে বৃন্দাবনে নেমে এলেন, ভগবানের নবলক্ষ ধেনুকে হরণ করলেন। আর এদিকে ভগবান ধেনুগণ রাখালগণকে লক্ষ্য করতে না পেরে, দেখতে না পেয়ে ডাক দিলেন, ধবলি ওরে ধাব শাওলি, ওরে শ্যামলী পিয়ালি, ও রে প্রিয়া রে কোথায় কোথায় তোরা? অন্তরে জানতে পারলেন ভগবান যে ব্রহ্মলোকের ব্রহ্মা নর রূপে লীলা করতে দেখে, মানব রূপে লীলা করতে দেখে ভগবান তার নবলক্ষ ধেনুগণ রাখালগণকে হরণ করে নিয়ে গেছে। তাই অন্তরে জানতে পেরে ভগবান আবারও নবলক্ষ ধেনুগণ রাখালগণ সৃজন করে আবারও রাখাল খেলায় মেতে উঠলেন। খেলাত খেলাত খেলাত, খেলতো 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 আহা খেলতো খেলতো খেলতো, খেলতো 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 প্রিয় শ্রীদাম সুদাম মেলে, শিবা প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলে, প্রিয় শ্রীদাম সুদাম মেলে ওই তপন তনয় তীরে খেলি, তপন তনয় তীরে খেলে তপন তনয় তীরেতে খেলি, তপন তনয় তীরেতে খেলে খেলাত খেলাত খেলাত, খেলতো 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 আহা খেলতো খেলতো খেলতো, এইভাবে যখন বৃন্দাবনের মাঝে আবারও রাখালগণ ধেনুগণ সহযোগে গোবিন্দ রাখাল খেলায় মেতে উঠলেন, ওদিকে ব্রহ্মলোকের ব্রহ্মা যে ভগবানের ধেনুগণ রাখালগণকে হরণ করে নিয়ে গেছে, সে মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, এই রাখালগণকে আমি তো হরণ করে নিয়ে এলাম, দেখি সেই রাখালগণের হরণ করে নিয়ে গেছি, ধেনুগণকে হরণ করে নিয়ে গেছি, সেই রাখাল ছেলেটার অবস্থা কেমন। তাই
তাই রাখালগণে জনিতাই জয় রাধেশ্যাম। আচ্ছা, মন্দিরে যারা যারা পূজা দেবেন তারা পূজার নৈবেদ্য নিয়ে তাড়াতাড়ি মন্দির প্রাঙ্গণে চলে আসুন। যারা যারা মন্দিরে পূজা দেবেন পূজার নৈবেদ্য নিয়ে মন্দির প্রাঙ্গণে তাড়াতাড়ি চলে আসুন। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আবার কিছুদিন পর ব্রহ্মলোকের ব্রহ্মা যখন আবার লেবে এসেছেন বৃন্দাবনে, দেখছে সেই রাখাল ছেলেটা আবারও রাখালগণ সহযোগে ধেনুগণ সহযোগে লীলা করছে। এ কি? এ নিশ্চয়ই রাখাল ছেলেটা কোনো জাদু জানে, এই রাখাল ছেলেটা নিশ্চয়ই কোনো মায়া জানে। আমি দেখতে চাই তুমি কত জাদু জানো, কত মায়া জানো। তাই অহংকারের বশে বশীভূত হয়ে আবারও সেই রাখালগণের ধেনুগণ রাখালগণকে হরণ করে নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকের ব্রহ্মা। এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার করে 8 বার ভগবানের ধেনুগণ রাখালগণকে হরণ করে নিয়ে চলে গেলেন নবারের মাথায়। নবারের মাথায় যখন আবারও এসেছে, হঠাৎ ব্রহ্মার ব্রহ্ম শক্তি হারিয়ে যেতে আরম্ভ করলো। এ কি হলো? এ কি হলো? আমার শক্তি হারিয়ে যাচ্ছে কেন? কি হলো? আস্তে আস্তে ব্রহ্মার ব্রহ্ম শক্তি যখন হারিয়ে যেতে আরম্ভ করলেন, অন্তরে বুঝতে পারলেন ভগবান ব্রহ্মা ছুটতে 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 আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু ও গো কৃপা প্রভু এ কি করিলা, ক্ষমা করো প্রভু, তুমি ক্ষমা করো দয়া। ছুটতে ছুটতে আছাড় খেয়ে পড়লেন ভগবানের শ্রীচরণে। দয়াময়, আমি তোমার চরণে অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু। চিৎকার করে উঠলেন ভগবান, শোনো ব্রহ্মা, তুমি ব্রহ্মলোকের ব্রহ্মা হয়ে, সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে তুমি নর জ্ঞানী আমাকে অবজ্ঞা করেছ। আমাকে নর জ্ঞানে অবজ্ঞা করার অপরাধে আগামী কলিযুগে তোমাকে নরকুলে জন্মগ্রহণ করতে হবে। এ কি বলো না, বলো না গো পিতা, তো গো পিতা গো, ও গো পিতা গো। অপরাধ যখন করেছে ঠাকুর, অপরাধ যখন করেছে শাস্তি তো পেতে হবে ঠাকুর। তবে তবে একটা মিনতি রাখবো ঠাকুর, তুমি আমায় যে কুলে আমার জন্ম দিও, তবে দেখো দেখো প্রভু গো, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। ও গো দয়াময়, ও গো কৃপাম, আমার চরণ ছাড়া
এই মিনতি আহা তব চরণ মাঝে দেখো দেখো আমার চরণ ছাড়া করো না গো। আমার এই মিনতি তব চরণ মাঝে আমায় চরণ ছাড়া ছাড়া করো না হে। ও গো পতি পাব গৌর হরি আমার চরণ ছাড়া করো না গো। আমার বলো কি করিব আমি কোথায় যাব আমার চরণ চরণে ছাড়া করো না গো। আমি কি করিব আরে কারে জানাবো আমার চরণে ছাড়া ছাড়া করো না গো। ও গো আমার দয়াল হরি আমার চরণ ছাড়া ছাড়া করো না গো। কি করিব কোথায় যাব চরণ ছাড়া করো না গো। তুমি জগতের নাথে জগন্নাথ আমার চরণ ছাড়া করো না গো। ও গো দর্পহারি মধুসূদন চরণ ছাড়া করো না গো। ও গো দর্পহারি মধুসূদন চরণ ছাড়া করো না গো। রাসবিহারী রাসেশ্বর আমি ওই চরণে শরণে নিলাম। তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আমি ওই চরণে শরণে নিলাম। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আমি ওই চরণে শরণে নিলাম। তুমি ভক্ত বাঞ্ছা নিতাই গৌর পূর্ণকারী হরি বল হরি বল হরি বল। শরণে নিলাম। তাই গৌর হরি বলো দেখো দেখো চরণ ছাড়া ছাড়া করো না হে। আমি যে অপরাধ করেছি ঠাকুর, তুমি আমাকে যেখানেই জন্ম দাও আমি শাস্তি মাথা পেতে নেব, তবে তবে ঠাকুর আমার চরণ ছাড়া করো না ঠাকুর। ভগবান বলে উঠল, ব্রহ্মা তুমি বড় চতুর ব্রহ্মা, মানে আমি তোমাকে যেখানেই পাঠাই তোমার সাথে আমাকেও যেতে হবে। তাই হবে আগত কলিযুগে
তুমি জন্মগ্রহণ করবে ব্রাহ্মণের ঘরে, পালিত হবে মুসলমানের ঘরে, আর মুসলমানের ঘরে থেকে হরি নাম করবে বলে তৎকালীন বিচার ব্যবস্থা, তৎকালীন সমাজ ব্যবস্থা তোমাকে 22টা বাজারে বেত্রাঘাত করবে। তোমা হতে হবে মোর হরি নাম প্রচার। হরি নাম প্রচার। আজ সেই লীলার রস আস্বাদন করবো এখন। অর্থাৎ ব্রহ্মলোকের ব্রহ্মা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে পালিত হয়েছে। মুসলমানের ঘর হতে কৃষ্ণ নাম করেছে বলে তাকে 22টা বাজারে লাঞ্ছনা, যন্ত্রণা, বেত্রাঘাত সহযোগে কত অত্যাচারিত করা হয়েছে। সেই হরিদাস লক্ষ হীরাকে উদ্ধার করেছিল, কিন্তু তার অন্তিম পরিণতি কি হয়েছিল আমরা কেউ অনেকে উপলব্ধ নই। আজকে সেই লীলারস আস্বাদন করব হরিদাস নির্জান, অর্থাৎ হরিদাসের অন্তিম লীলা। যাই হোক, আজ মহাপ্রভু নদিয়ার নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন, আর হরিদাস জন্ম নিলেন কোথায়? বর্তমান যশোর জেলার অন্তর্গত বরুণ গ্রামে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। পিতা মনোহর চক্রবর্তী, মাতা উজ্জ্বলা দেবী। আবার কেউ কেউ বলে মায়ের নাম গৌরী, পিতার নাম সুমতি। আবার অন্য কোন গ্রন্থে বলছে খানাউল্লাহ কাজীর ঘরে হরিদাসের জন্ম। ওমা, জন্ম হোক যথা তথা, কর্ম যেন হয় ভালো। যেখানেই জন্মগ্রহণ করুক, আমরা জন্ম নিয়ে বিচার করতে আসেনি, আমরা দেখব তার কর্ম। কর্মটা কি? আজকে চলুন লীলার মধ্যে আস্বাদন করতে করতে এগিয়ে যেতে যেতে আস্বাদন করব। আজ বর্তমান বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত বরুণ গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন ছোট্ট হরিদাস। খুব আনন্দের সহিত দিন কাটছিল। হঠাৎ একদিন, 2 দিন করে 1 বৎসর, 1 বৎসর পরে যখন হরিদাসের 1.5 বৎসর বয়স হলো, মা হঠাৎ সেই সময় মহামারী রোগে হরিদাসের পিতৃবিয়োগ হলো। কেঁদে উঠল উজ্জ্বলা দেবী। স্বামী গো, ও গো স্বামী গো, এই হতভাগিনীকে রেখে ও গো স্বামী, বলো বলো কি করিব আমি। হরিদাসের পিতার মৃতদেহের পাশে বসে কেঁদে উঠছে উজ্জ্বলা দেবী। ওমা, কেউ মারা গেলে লক্ষ্য করবেন প্রতিবেশীরা আগে চলে আসে, এসে সব রকম কাজগুলো তারাই গুছিয়ে দেয়। ঠিক তেমনই হলো। ওদের সামনে নিয়ে এসো তো, এইখানে বসাও। এবার যে কজন চিল্লাবি এখানে সব বসিয়ে রাখবো কিন্তু। আচ্ছা 1 ঘন্টা একটু চুপ কর, তারপর দেখ। আসল ব্যাপার কি বলুন তো মা, পুঁথিগত বিদ্যা হলে মুখস্থ বিদ্যা ছেড়ে দেওয়া যায়। কীর্তনটা হচ্ছে ভক্তির জিনিস, ভাবের জিনিস। যখন ভাবটা ক্ষুণ্ণ হয়ে যায়, আবেগটা নষ্ট হয়ে যায় তোমার, সেই ভাবে ঢোকা মুশকিল। যাই হোক, তাই এত নিষেধ করি। এখন হরিদাসের মা চিৎকার করছে, কাঁদছে হরিদাসের পিতার মৃতদেহটা জড়িয়ে ধরে। প্রতিবেশীরা এসে শ্মশান যাত্রার উদ্দেশ্যে হরিদাসের পিতাকে সাজিয়ে নিয়েছে। সবাই বলো হরি বলো হরি বলো হরি, হরি বল বলতে 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 শ্মশান ঘাটের বারান্দায় এনে চিতা প্রজ্বলিত করবে বলে চিতা সাজিয়েছে। অগ্নি প্রজ্বলন করবে মা। তখনও পর্যন্ত মাতা জানে না তৎকালীন বিচার ব্যবস্থা,
তৎকালীন সমাজ ব্যবস্থা, কোনো সতী নারীর স্বামী যদি মারা যায়, তার সাথে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে, জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে সেই সতী নারীকে ঝাঁপ দিয়ে নিজের সতী হতে হবে। হরিদাসের পিতার মৃতদেহটা জ্বলে উঠেছে, সবাই বলছে কি গো চলো সতী হতে হবে। শেষবারের মতো মাতা ছোট্ট হরিদাসের দেহটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, খোকা রে খোকা, খোকা, এই দুনিয়ায় কেউ তোর আপন নয় রে খোকা। শেষবারের মতো বক্ষে জড়িয়ে ধরে মুখে চুম্বন করে উজ্জ্বলা দেবী বলছে, খোকা, যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, ভগবানকে স্মরণ নেবে, হরিকে স্মরণ নেবে। হরি ছাড়া এই দুনিয়ায় কেউ তোর আপন নেই রে খোকা। এত দুঃখ তুমি দিলেন ভগবান, সুখ দিলে না কেন, দয়াময় সুখ দি না কেন। এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেনে দয়াল, সুখ দিলে না কেনে। দুঃখ যদি দিলে ভগবান, ও সুখ দিলে না কেন বলো, সুখ দিলে না কেন। পূর্ব জন্মে কর্ম ফলে সাজা দিলে অন্তর জামি, বিধির বিধান খণ্ডিতে ভক্তের নন্দন তুমি। পূর্ব জনমে কর্ম ফলে সাজা দিলে অন্তর জামি, বিধির বিধান খণ্ডাবে কে, ভক্তের নন্দন তুমি। পূর্ব জন্মে কর্ম ফলে সাজা দিলে অন্তর জামি, বিধির বিধান খণ্ডিতে ভক্তের নন্দন তুমি। ভগবান দয়াময়, ভগবান দয়াময়, ভগবান দয়াময়, দয়াময়, ভগবান দয়াময়, ভগবান দয়াময়। হরিদাস খোকারে, শেষবারের মতো ছোট্ট হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করে শ্মশান ঘাটের বারান্দায় বসিয়ে
মা উজ্জ্বলা দেবী জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেকে সতী প্রমাণিত করলেন, সতী হয়ে গেলেন মাতা উজ্জ্বলা দেবী। ছোট্ট হরিদাস 1.5 বছর বয়স। প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল ছোট্ট হরিদাসকে কোলে নিতে যাবি, এমন সময় কারা যেন বলে উঠল, পালাও পালাও পালাও, ওরে পালা রে, ডাকাত হবিবুল্লাহ মিয়া তার সৈন্য সেফাই নিয়ে এদিকেই আসছে, পালিয়ে চলো। সবাই ভয়ে ভীত হয়ে ছোট্ট হরিদাসকে শ্মশান ঘাটের বারান্দায় বসিয়ে যে যার মতো লুণ্ঠিত হবার ভয়ে, ডাকাতির ভয়ে পালিয়ে যেতে আরম্ভ করলো। আর ছোট্ট হরিদাস সেই শ্মশান ঘাটের বারান্দায় ক্ষুধায় পিপাসায় তৃষ্ণার্ত হয়ে চিৎকার করে উঠছে, মা মা ও গো আমার মা, মা কোথায় ও মা, ও গো মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। দেখো মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা বলিয়া শিশু মা মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। এমন সময় ওই রাস্তা দিয়ে ডাকাত হবিবুল্লাহ মিয়া চলেছে। হঠাৎ বাচ্চার ক্রন্দনের ধ্বনি শুনতে পেয়ে থাকতে না পেরে শ্মশান ঘাটের বারান্দার মধ্যে প্রবেশ করছে। কেই শিশু, কে কাঁদে? থাকতে না পেরে ছোট্ট শিশুটাকে কোলে করে নিয়ে হবিবুল্লাহ মিয়া এসে কোলে তুলে নিল। ও হাবিবুল্লাহ মিয়া এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ও শুনছো শুনছো কেউ? এই শিশুটি কার গো? কে এমন ভাবে এখানে এই রৌদ্রের মধ্যে বসে রেখে গেছো? কার শিশু এটা? কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে হাবিবুল্লাহ কাজী মনে মনে চিন্তা করছে, আমার তো সাত কোলে কোনো সন্তান নেই, হয়তো আমার সন্তানের অভাবটা ঘোচাবার জন্য আল্লাহ আমার বকশিস দিয়েছে। তাই মনের আনন্দে ছোট্ট হরিদাসকে নিয়ে নিজের গৃহে চলেছে। ফতেমা, ফতেমা, দেখো 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 ফতেমা, আমাদের কোনো সন্তান নেই বলে আল্লাহ আমাদের বকশিস দিয়েছে, দেখো ফতেমা। ফতেমা বলছে, স্বামী গো, তুমি তো এই মাত্র বের হলে লুণ্ঠন করবার জন্য, কার শিশুকে হরণ করে এনেছো? তুমি তুমি ফিরিয়ে দিয়েছো স্বামী, জানি না কোন মায়ের কোল খালি করে এনেছো। ফতেমা, চুরি করে আনবো কেন? কারা যেন এই শিশুটাকে শ্মশান ঘাটে বারান্দায় বসিয়ে চলে গিয়েছিল, তাই আমি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেছি, কারো নয় গো ফতেমা। আমার মনে হয় আল্লাহ আমাদের ওপর খুশি হয়ে এই সন্তানটাকে আমাদের জন্য পাঠিয়েছে।
হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ও হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ওমা ভালো করে লক্ষ্য করুন, ব্রহ্মলোকের ব্রহ্মা জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের ঘরে, পালিত হচ্ছে কোথায়? মুসলমানের ঘরে, মুসলমানের অন্নে প্রতিপালিত হচ্ছে, বেড়ে উঠছে। দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বাড়ে শিশু, দেখো হাবিবুল্লাহ গৃহে। দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে। কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে, আর কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। আর কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। দেখো কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। তোমরা সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি আস্তে বলো। আস্তে আস্তে আস্তে। ওমা সব তো ঘুমিয়েই পড়ছেন গো মা, কি হবে বলো তো? বললাম কি আস্তে বলছে, দেখো ব্রহ্মলোকের ব্রহ্মা পালিত হচ্ছেন মুসলমানের গৃহে, মুসলমানের অন্নে দিনে দিনে বেড়ে উঠছে। আচ্ছা, যে ঘরে থেকে হরি বলা নিষেধ, সেই ঘর থেকে হরি নাম গাইছে। আর আমরা হরি বলা ঘরে জন্ম নিয়ে হরি গাইতে পারবো না? আমাদের কি হরি নামে বাধা আছে নাকি মা? আছে? হরিনামে বাধা আছে। সব তো ঘুমিয়ে পড়ছে, ওই জন্য রাত শুনতে হবে তো। বসে বসে যদি একটু মানে এনার্জিটা সঞ্চয় করে রাখা যায় তা যাই হোক, হবে মা। আচ্ছা ঘুমিয়ে পড়ছে মায়েরা, কি বলবো, একটু বসে বসে একটু কীর্তন রস আস্বাদন করি, আর কি হবে। ভক্ত লীলা তো আমি ভেবেছিলাম লীলা সমাপন করার পূর্বে একটু নৃত্য আস্বাদন করব, কিন্তু তার আগেই সব চোখে শাটার ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা এখন উঠে দাঁড়ালে হবে না, বসে বসে করতালি উলুধ্বনি তিনটে জিনিস চাইবো। ওমা এখন চেয়ে নেবো না পরের জন্য রেখে দেবো? এখন দেবেন? দেবেন তো? তুমি তো সব জায়গায় টাকা চাও। এই তোরা দেবে তো মা? হ্যাঁ, তবে চিল্লালে হবে না কিন্তু, তোদের উপর রাগ হয়ে আছে আমার, চিল্লানো যাবে না। আচ্ছা, এক হচ্ছে শঙ্খের ধ্বনি আছে? আচ্ছা যদি না থাকে এনে রেখে দেবেন। বাহ। দুই, বাবারা বসে আছে, অনেক বাবা উলু দিতে জানে না, করতালের ধ্বনি। কারণ রজনী বেড়ে চলেছে তো, যত উলুধ্বনি দেবেন, করতালি দেবেন, তত হামানি ঝিমানি গুলো দূরে চলে যাবে, এদের মানে প্রভাব বেশি। আর যাই হোক, আর তিন, উলুধ্বনি। আচ্ছা আগে উলুধ্বনি থেকে শুরু করব নাকি? দেখি কার কার কাছে উলু আছে, সবাই মিলে কার কার কাছে উলু আছে? কই
আস্তে আস্তে, ওপরে নয় নিচে দেবে। যদি সবাইয়ের হয় তাহলে যাবো মা, আর না তো লীলা শেষে তবে ওই নৃত্য। করতাল, দুই কর উত্তোলন সবার 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 সবার। হাত একজনের নিচে থাকলেও হবে না, সবাই। হরিদাস মুসলমান ঘর থেকে হরি নাম গিয়েছিল, আর আমরা হরি বলা ঘরে থেকে আমরা লজ্জা পাচ্ছি। হ্যাঁ, জানারা নগর কীর্তনে যাবেন, আপনারা চলে যান একসাথে, নগরে বেরিয়ে যান। আচ্ছা, যারা যারা নগর কীর্তন ভ্রমণে যাবেন চলে আসুন, আপনাদের জন্য দাঁড়িয়ে আছে, নগর কীর্তনের জন্য দাঁড়িয়ে আছে কমিটির দাদা ভাইরা, চলে আসুন। আচ্ছা, সবাই মিলে হাত লেবে গেছে। আচ্ছা, গাইবার শর্ত হচ্ছে যদি হাত লেবে যায় গান বন্ধ কিন্তু। আমার সবাই মিলে তোরা শাকে বাজা দেউলু দে, গৌর নিতাই চলেছে, 1 2 3 4। হরি বল। উলুধ্বনি গুলো কই? শাক বাজা দেউলু দে, গৌরী তাই নগরে যাচ্ছে। শাক বাজা দেউলু দে, গৌরী তাই চলেছে। দেখো শাক বাজা দেউলু দে, গৌরী তাই নগরে চলেছে। শাক বাজা দেউলু দে, গৌরী তাই চলেছে। সঙ্গে যাবে ভক্তগণ সবাই একসাথে, সঙ্গে যাবে ভক্ত ভক্তগণ সবাই একসাথে। হাত লেবে যাচ্ছে, হবে না। আর সব দিকে লক্ষ্য আছে মা, কথা যখন দিয়েছে না তো সবার শেষে হবে, আর না তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়ছেন তো ওই জন্যই শুরু করলাম। উলুধ্বনি করতালি। উলুধ্বনি হরিবল হরিবল। সবাই একসাথে নগরে চলো, হরি নাম নগরে দেব। সবাই মিলে নগরে চলো, সবাই মিলে হরিনাম দেব। ও সবাই মিলে নগরে চলো, হরি নাম নগরেতে দেব। নিতাই গৌর দুটি ভাই নগরে চলেছে আজ, নিতাই গৌর দুটি ভাই নগরে চলেছে আজ। উলুধ্বনি করতালি। দেখো নিতাই গৌর দুটি ভাই নগরে চলেছে আজ। হরি বল। গৌর আমার গলার মালা, নিতাই মোদের ভাঙা। গৌর আমার নিতামা, গৌর আমার ভাই। ও গৌর আমার গলার মালা, নিতাই মোদের ভাঙা। গৌর আমার গলার মালা, নিতাই মোদের ভাই। ও গৌরকে না দেখলে পরে, গৌরকে না দেখলে পরে মন করে হায় উলুধ্বনি হরিবল হরিবল।
নিতাই গৌর দুটি ভাই শহরেতে নাম বিলায় তোরা শাঁখে বাজা দে উলু দে গৌর নিতাই চলেছে। ও শাঁখে বাজা দে উলু দে গৌর নিতাই চলেছে। গৌর আমার খেলার সাথী নিতাই মোদের ভাঙা গৌর আমার খেলার সাথী নিতাই মোদের ও গৌরকে না দেখলে পরে গৌরকে না দেখলে পরে প্রাণ করে হায় হায় হরি বল হরি বল। নিতাই গৌর দুটি ভাই চলেছে নগরে তাই গৌর দুটি ভাই চলেছে নগরে ও নগরবাসী তোরা সবাই নগরবাসী তোরা সবাই দেখে যা সবাই আসি হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর দুটি ভাই চলেছে নগরে ও নিতাই গৌর দুটি ভাই চলেছে নগরে হলুদ বরণ গায়ে গোরা কোচা দুলায়ে যা হলুদ বরণ গা গোলা কথা দুলায়ে যা হলুদ বরণ গা গোরা কোচা দুলায় যা। হেলে দুলে ঢলে পড়ে গায় হেলে দুলে গদা ধরে পায় আমার নিতাই গৌর দুটি ভাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলেছে নদিয়া নিতাই গৌর দুটি ভাই আজ চলেছে নদিয়া ও শাঁখ বাজা দে উলু দে গৌর নিতাই নিতাই চলেছে। হরি বল হরি বল হরি বল। চলেছে গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই চলেছে। আচ্ছা এবার কারা কারা ঘুমোচ্ছে দেখি একটু মুখগুলো দেখে নি। এরপরে কিন্তু ওই হামানি আর ঝিমানি আসবে, কিচ্ছু করার নেই। হরি বল হরি বল। হ্যাঁ রে মা, এখন নয় এবার শেষে হবে মা, বস। তবে সাউন্ড হবে না, চুপচাপ। না একটা হয়েছে এবার বসো, আবার আবার হবে। শুধু ভজন গাইতে বললে আর কি হবে। যাই হোক, সকলের সাথে নৃত্য গাইব, শেষে আনন্দ করব, তবে যাব। কথা দিয়েছি না, গৌরের মনোবাসনা পূর্ণ করে যেতে হবে। তা আগে লীলাটাকে নিয়ে যাই, তারপরে তবে একটু ধৈর্যের ব্যাপার মা। যাই হোক, আজ মুসলমান ঘরে থেকে হরি বলা বারণ, সেই হরি বলা বারণ ঘর হতে হরি নাম গাইছে, আর আমরা হরি বলা ঘরে জন্ম নিয়ে হরি বলতে পারছে না। তো এইভাবে হারেস, কখনো বাউল, কখনো দরবেশ, কখনো কীর্তনিয়া, যখন যার মুখে হরি নাম শোনে তার পিছন পিছন চলে যায়। এক জায়গায় এক কীর্তনিয়া গাইছে, তার কাছে গিয়ে বলছে, বাবা বাবা ঠাকুর, আমি মুসলমানের ছেলে, আমি হরিনাম গাইতে পারবো বাবা ঠাকুর? কীর্তনিয়া বলছে, ওরে মন কি করে বরণ কুল, মনে কি করে বরণ কুল, ও মন কি করে বদন কুল, মন কি করে বদন কুল, ওরে কি করে বরণ কুল, মনরে কি করে বরণ কুল। ও মনে কি করে বরণ কুল, মনে কি করে বরণ কুল, ও মন কি করে বদন কুল, মন কি করে বদন কুল। আর যে কুলে জনম হোক না কেন, যে কুলে জন হোক না কেন, তোমার যে কুলে জনম হোক না কেন,
যে কুলে জনম হোক না কেন, আহা সবই ভকত মূল। ও মন কি করে বরণ কো, মনরে কি করে বরণ কুল, মনরে কি করে বরণ কুল। আয় দেখো, তুমি মানুষ হয়ে জাতির বিচার করছো। আমরা জাতির বিচার করি না, উঁচু জাত, ছোট জাত, নিচু জাত, বড় জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জাতির বিভাজন করি না, বিচার করি না। তুমি মানব হয়ে জাতির বিচার করছো, মানুষ না হয়ে সে ভগবানকে পেয়ে গেল। আহা কপি কুলে ধন্যা বীরি হনুমান। আহা কপি কুলে ধন্যা বীর হনুমান। দেখো কপি কুলে ধন্যা বীরি হনুমান। দেখো দেখো কপি কুলে ধন্যা বীর হনুমান। আবার শ্রীরাম ভকত মূলে, শ্রীরাম ভকত মূলে, আবার রাক্ষস হইয়া বিভীষণ দেখো 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 রাক্ষস হইয়া বিভীষণ বসে। রাক্ষস হইয়া বিভীষণ বসে, আহা ঈশ্বর সভার মান। ও মন কি করে বরণ কু, ও মন কি করে বরণ কোন, ও মন কি করে বরণ কোন। তুমি যখন জানতে চাইলে না বাবা, তুমি মুসলমানের ছেলে বললে না, শোনো শোনো, জাতি কুলের কোনো বিচারে নাই গো, জাতি কুলের কোনো বিচার না নাই, না জাতি জাতি কুলের কোনো বিচারে নাই না গো। না জাতি কুলের কোনো বিচার নাই গো। ওই না কৃষ্ণ ভজন গাইতে পারো হো, জাতি কুলের কোনো বিচারে নাই গো। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। বলছে কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নেই। হাগো মা, এখানে কিছু বলার আছে। বলার বিষয়টা কি জানেন? সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবান অবতীর্ণ হয়েছেন। কেন হয়েছেন? বলছে জীবকে শিক্ষা দানের জন্য, তাই না মা? ভালো করে মন দিয়ে শুনবেন। বলছে জীবকে শিক্ষা দানের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। কলিযুগে মহাপ্রভুর নাম কি? বাহ, শ্রী চৈতন্য। হরি বল। নিতাই গৌর হরি বল। ঠিক কথা বলেছেন। শুধু শ্রী চৈতন্য নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। আচ্ছা, চৈতন্য নাম হলো কেন? বলছে জীবকে চেতনা দানের জন্য। জীবকে চেতনা দানের জন্য। হ্যাঁ গো মা, আমরা কি অবচেতন? যদি চেতন না থাকতো আমি এই আসরে গাইতে পারতাম? একদম দূরে চলে যা তোরা, একদম আসরের বাইরে চলে যা, ওপারে চল, এখানে চলে আসি। যাই হোক, জীবকে চেতনা দানের জন্য। আচ্ছা, আমাদের কি চেতনা নেই? চেতনা না থাকলে আমরা এখানে গাইতে পারতাম না, আপনারা এসে বসতে পারতেন না। তাহলে চেতনা তো আছে। কোন চেতনা? শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হবে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। হরি বল, হরি বল। আচ্ছা, জ্ঞানের চেতনারূপ আলোটা জেলে দেবার জন্য প্রতি যুগে যুগে ভগবান এসেছেন। আজও আমরা বিচার করি মা, কিসের বলুন তো? জাতের। উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত, ধর্ম, এ মুসলমান, এ হিন্দু, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, এইভাবে আমরা বিচার করে থাকি। হ্যাঁ গো, আমরা হচ্ছি সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমাদের ধর্মে কি এই জাতের বিভাজনটা ভগবান শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা জাতের বিচার করো, জাতের বিভাজন করো? সত্যযুগে
নারায়ণ কলিযুগ মাঝে অবতীর্ণ হয়ে পূজা নিচ্ছেন। ও মা আস্তে, এর মধ্যেই ঘুমিয়ে পড়ছে। ঘুমোলে হবে না, যেখানে বলেছি সেখানে বুঝেছে। যাই হোক, একটু একটু ধরে থাকুন মা, এরপরে তো আরো রাসলীলা শ্রবণ করবেন। যাই হোক, বলছে সত্যযুগে সত্যনারায়ণ কলিযুগ মাঝে অবতীর্ণ হয়েছেন তো মা? শুধুমাত্র এই জাতির বিভাজনটা ঘোচাবার জন্য, ধর্মের বিভাজনটা ঘোচাবার জন্য আজও আমরা জাত নিয়ে পড়ে রয়েছি, ধর্ম নিয়ে পড়ে রয়েছি। একটাই ধর্ম, ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরকে লাভ করা। দেখবেন আপনাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হয় মা, হ্যাঁ হয়তো ঠাকুর মশাই পূজার শেষে একটা কথা বলে, কি বলে বলুন তো? পাঁচালি শেষ করে হাতে ফুল দেয়, দিয়ে বলো আমিন আমিন বলে মা, আমিন আমিন বলে। আচ্ছা, যদি পাঁচালি শ্রবণ করে থাকেন সত্যনারায়ণের, তাহলে বুঝতে পারবেন পাঁচালি শেষে আমিন আমিন বলতে হয়, আমিন আমিন বলে ফুলটা ঘটে দিতে হয়। আর যদি না শুনে থাকেন বলে দেবো। যাই হোক, আমিন আমিনটা কেন বলতে হয়? আমিন আমিন শব্দটা কারা ব্যবহার করে? মুসলমান সম্প্রদায়ের মানুষ ধর্মক্ষেত্রে, অর্থাৎ তাদের ধর্মসভায় আমরা যেমন বলি হরিবোল হরিবোল, তারা বলে আমিন আমিন, সবাই বলে ওঠে। তাহলে আমরা পুজো করছি সত্যযুগে সত্যনারায়ণের, কলিযুগ মাঝে সিন্নি নিবেদন দিচ্ছি, পূজা করছি। তাহলে এই আমিন আমিন শব্দটা মুসলমানের ভাষায় কেন আমি নারায়ণকে দেব? আমরা তো নারায়ণ নারায়ণ বলতে পারতাম, শ্রীহরি শ্রীহরি বলতে পারতাম, বা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলতে পারতাম। তা না বলে আমিন আমিন কেন বলবো? বলছে সময়টা খুব সংক্ষেপ গো মা, বলার ইচ্ছা থাকে অনেক, কিন্তু যাই হোক সংক্ষেপে বলি। পাঁচালির মধ্যে উল্লেখ করে দিচ্ছেন কি, সত্য নারায়ণ পদে করিয়া বন্দন, করিয়া বন্ধ একে একে বন্দিলাম যত দেবগণ, যত দেবগণ, কলি যুগে সত্য পূজা প্রচারে কারণ, প্রচার কারণ, মর্তে আবির্ভূত দেব নারায়ণ, দেব নারায়ণ। বলছে সত্যযুগের ভগবান কলিযুগ মাঝে তার পূজার প্রচার করবে বলে উপস্থিত হয়েছেন। আমরা কত অজ্ঞান মূর্খ জীব দেখুন, পাঁচালিতে ভগবান বলে যাচ্ছে, কিন্তু ভগবানের কথা উপেক্ষা করে আমরা ভুল পথে চলে যাচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি। দেখুন পাঁচালির মধ্যেই রয়েছে, আমি জাস্ট ছোট করে বলার চেষ্টা করছি। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, কলিযুগে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত দেবনারায়ণ। কোথায়? দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, মধুর